ভাবিয়ে কয় মোটামুটি মনে একটা ভাগাভাগি হয়ে গেছিল। লিপনে ঘুম পাড়াইতো দুইজনকে, আবার ওবায়দুল কাদেরকে ঘুম পাড়াইতো আরেকজনকে। এমন নিউজ কিন্তু গণমাধ্যমে আসা শুরু হয়েছে। ভাবা যায় আমাদের নিউজের হেডলাইন কি, ওবায়দুল কাদেরকে ঘুম পাড়ানো নিয়ে মুখ খুললেন অভিযুক্ত নায়িকা। তো গতকালকে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক শ্রেণীর নায়িকারা যারা খাট কাঁপানোতে ব্যস্ত, চলচ্চিত্রতে এখন আসলে অভিনয় হচ্ছেই না, তারা কিন্তু কি ধরনের ভূমিকা রেখেছিল বিটিপিতে গিয়ে কান্দাকাটির পরে এখন যখন স্ক্রিনশট ফাঁস হয়েছে সেটা প্রমাণ নিতে পারছেন। ওবায়দুল কাদেরকে কে ঘুম পাড়াইতো, কেন এই নায়িকার বিরুদ্ধে প্রতিদিন ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে রেখে আসার অভিযোগ উঠে এসেছে। তবে এখন তিনি মুখে মুখে যাই বলেন, ওবায়দুল কাদেরের সাথে তার সখ্যতাটা কিন্তু ছিল। আর ওবায়দুল কাদের সাহেব বাংলাদেশে এই পর্যন্ত যতগুলা মন্ত্রী ছিল আওয়ামী লীগের মধ্যে, একটু হাস্যরসময়, একটু কবি, একজন লেখক, পাশাপাশি তিনি রাজনীতিও করেছেন। তো সকল কিছু মিলিয়ে সব অঙ্গনেই তার একটা কি বলা হয় যে ধরেন মানে ভূমিকা ছিল। জাহানারা মিতু দেশীয় ইন্ডাস্ট্রিতে এসেছিলেন উপস্থাপনা থেকে, বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেও মূলত শাকিব খানের সঙ্গে আপনার আগুন এবং কলকাতার দেবের সঙ্গে কমান্ডোতে স্ক্রিন শেয়ার করে আলোচনায় এসেছিলেন। তবে এই নায়িকার কেরিয়ারে উল্লেখযোগ্য ছবি দুইটির কোনোটাই মুক্তি পায়নি। আর দেবের কমান্ডো এটা কোনোভাবেই মুক্তি পাবে না, কারণ এটা যে প্রযোজক সেলিম খান তিনি মারা গিয়েছেন। তো এগুলার বাহিরেও ওবায়দুল কাদেরের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, আর বেশ কিছু ছবি তার ওবায়দুল কাদেরের সাথে প্রকাশ হয়েছে। দেশের একটি পত্রিকার ডিজিটাল মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে আসত চিত্রনায়িকা জাহানারা মিতু। তবে এই কথা অস্বীকার করে তিনি এখন ফেসবুকে এক পোস্টের মাধ্যমে দাবি করছেন তাকে নিয়ে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে সেগুলা ভিউ বাণিজ্যের জন্য। কিন্তু গণমাধ্যম বা স্টিল ফুটেজগুলা বিভিন্ন জায়গা থেকে যেটা প্রমাণ করেছে যে জাহানারা মিতুর সাথে ওবায়দুল কাদের সাহেবের একটা ভালো সম্পর্ক ছিল। তবে বিছানায় গিয়ে ঘুম পাড়ায় আসার সম্পর্ক কিনা সেটা তো আসলে বলার সুযোগ নেই, বা এগুলা অন্য ধরনের বক্তব্য। তো তার বক্তব্য কি, মিতু বলছে যে ডিজিটাল যুগে সবকিছুর রেকর্ড থাকে, আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে, কল লিস্টেরও রেকর্ড থাকবে। এই সকল বুঝে শুনে নিউজ করতে হয়। তবে মিতু, দেশ যে ডিজিটাল, পাবলিক যে ডিজিটাল সেটা তুমি বোঝো না। একটা সিসিটিভি ক্যামেরাতে বাসা বাড়িতে 15 দিনের বেশি এটার ডেটা থাকে না। কল লিস্টগুলো আমি আমার নিবন্ধিত ফোন নাম্বারের বাইরে অন্য নাম্বার দিয়ে কথা বলে সেটারও কিন্তু থাকে না। দেখেন, আমি বলতেছি কি, আজকালকার নায়িকাদের গ্যারান্টি নাই, রাজনৈতিক নেতাদেরকে এরা কিন্তু খায়া ফেলছে অনেকভাবে। নারী, টাকা, এগুলো যে কোনো পুরুষকে পিছলাইতে বাধ্য করে। তবে ওবায়দুল কাদের সাহেব এমন না, এটা কিছুটা গুজবই বলা যেতে পারে। এটা মিতুর বক্তব্য। বলা হচ্ছে যে দেশের একজন সর্বোচ্চ মন্ত্রীকে প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো গাঁজাখুর যেই সাংবাদিক আছে এটা সেই লিখতে পারে। তো তার বক্তব্য যে কোনো সোর্স নেই, আমার বক্তব্য নেই, কোনো প্রমাণ নেই, আমার নাম ডিরেক্ট লিখে দিলেন। একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বলে ভিউ বাণিজ্যে এতটা নিচে নামলেন। একটাবার ভাবলেন না মেয়েটা আসলে কোনোদিন ওই ভাইয়ের সাথে একা দেখা করছে কিনা, আপনার ছবিগুলোর কারণে আসলে আপনি ঝামেলায় পড়ছেন। তো তার বক্তব্য যে তিনি স্বীকার না করলেও গণমাধ্যমগুলো বলছে ওবায়দুল কাদেরের সাথে জাহানারা মিতুর সখ্যতা ছিল। বই মেলায় ব্যস্ততা সত্ত্বেও ওবায়দুল কাদের নায়িকার কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করতে যান। ওই ভিডিও সংবাদেই এমনটা বলা হয়েছে যে একই সঙ্গে দেখানো হয়েছে কিছু চিত্র। তো মিতু বলছে আমার কোনো পুরুষকে ভালো লাগে না, তিনি আসলে কোনটা রূপান্তরকামী নাকি আমি জানি না, আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। অনেক ইন্টারভিউতে বলেছি আমার থেকে একদিনের বড় কোনো ছেলেকেও আমার ভালো লাগে না, ইয়াং চায়। গত 3.5 বছর আগে এমন এক ধোকাবাজের সাথে সম্পর্ক ভেঙেছি যে এরপর সম্পর্ক জিনিসটাই আমার প্যারা মনে হয়। আমরা জানি আমাদের মিডিয়াতে এগুলাই চলে, বিয়া শাদীর দরকার নাই, কামাই থাকতে জামের দরকার কি, মাঝে মাঝে ভাইদেরকে ম্যানেজ করে চলতে হয়। এই সকল নায়িকাদের ভালো করে বায়োডাটা লাড়া দিলে গত 15 বছরে বাংলাদেশ চলচ্চিত্রকে যেভাবে ধ্বংস করা হয়েছে, এই পরিমণি সরিমণি এইসব নায়িকারাই এক একজন এক এক দিকে রাজনীতিতে ব্যস্ত হয়েছে, ভাইয়ের খাট কাঁপাইতে ব্যস্ত হয়েছে, এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটারে ধ্বংস করে দিছে এরা সকলে মিলা। ফার্দার ইনভেস্টিগেশন করা হোক। গেল কয়েকদিন আগে আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি কিন্তু একটা কথা বলেছিলেন, বাংলাদেশের ওই 5ই আগস্টের পরে প্রায় 700-র কাছাকাছি আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনের প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছে। আর এর মাঝখানে গণমাধ্যমে অনেকের নাম উঠে এসেছে যে যারা দেশ ছেড়ে গেছে, দেশ ছেড়ে যায়নি। আবার যারা দেশ ছেড়ে গেছে তারা কোথায় গেছে, কোন দেশে আছে, কোন রকম খবর নাই, মনে যে পৃথিবী থেকে এই মানুষগুলা কার্যত গায়েব হয়ে আছে। কিন্তু এবার আমরা দেখছি ধাপে ধাপে সেনাবাহিনীর আওতায় থাকুক বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার হেফাজতে থাকুক,
একে একে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে ধরা খাচ্ছে। কেউ মনে করছে এটা আসলে সরকারি যে বাহিনীগুলো আছে তারাই পরিস্থিতি বোঝে তাদেরকে একে একে খাঁচা থেকে বের করে আইনের আওতায় আনছে। প্রশ্নটা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব কোথায়? গণমাধ্যমে আপনার 6 আগস্ট একটা নিউজ করা হয়েছিল যে ওবায়দুল কাদের তিনি পালিয়ে গেছেন সিঙ্গাপুর, একটা ছবিও আমরা দেখেছিলাম। কিন্তু গতকালকে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম কালের কণ্ঠ, দৈনিক ইত্তেফাক, আরো বেশ কয়েকটা পত্রিকা যখন হেডলাইনে লিখলো দেশে আছি, পালিয়ে যায়নি ওবায়দুল, পুরা জাতি জনতা আমিও নিজে দৌড়ে ঢুকলাম, ওবায়দুল কাদের কাকু কোন গর্তের মধ্যে লুকায় আছে যেখান থেকে তিনি আওয়াজ দিলেন। তবে ওবায়দুল ঠিক আছে, কিন্তু শেষের অংশ কাদের না, ওবায়দুল হাসান। নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কাকে নিয়ে কথা বলছি। তবে ওবায়দুল কাদেরের সম্পর্কে সর্বশেষ আপডেট, তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন এটাই। আর ওবায়দুল হাসানকে অলরেডি চেহারা দেখে চিনতে পারছেন, তিনি হচ্ছেন আমাদের সাবেক বিচারপতি ওবায়দুল হাসান। পরশুদিন থেকে আলোচনায় ছিল যে সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ দেশের বেশ তিনি দেশ ছেড়ে চলে গেছেন। বেশ কয়েকটি গণমাধ্যম এই নিউজটা করছে। এখন নিউজটা করার পরে তিনি জানিয়েছেন যে তিনি আসলে দেশ ছেড়ে যাননি। তার মানে ওবায়দুল লেখা পত্রিকারা যেটা করছে, শুধু আমরা ইউটিউবাররা যে শিরোনাম টাইটেল একটু লাড়াচাড়া করি বিষয়টা তা না, মূলধারার গণমাধ্যমও বিষয়টা নিয়ে কিন্তু লাড়াচাড়া করে। অনেকেই কমেন্টে লেখছেন যে ওই সাংবাদিককে আয়না ঘরে নেওয়া হোক অথবা ডিম থেরাপি দেওয়া হোক। এবার আসেন ঘটনার প্রেক্ষাপট কি। আপনার ওবায়দুল হাসান একটা গণমাধ্যমে তিনি গতকালকে বক্তব্য দিয়েছেন যে আমার পাসপোর্ট বাতিল হয়েছে, দেশ ছাড়ার প্রশ্নই আসে না। প্রকাশিত যে খবরগুলো আছে এগুলো বেসিক্যালি গুজব এবং ভুয়া। প্রকাশিত খবরে যেই দাবি করা হয়েছে যে সাবেক প্রধান বিচারপতি তিনি দেশ ছেড়েছেন, তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন, এমন খবর প্রকাশ্যে আসার পরে সবার কাছে চিন্তা ছিল যে পাসপোর্ট বাতিল হওয়ার পর কিভাবে দেশ ছাড়লেন সাবেক বিচারপতি। এরপরই দেশের একটি গণমাধ্যমে এই তথ্যটা আসছে। তিনি বলছেন যে তিনি ঢাকায় আছেন, দেশ ছেড়ে যাননি। আমার লাল পাসপোর্টটি সরকার বাতিল করেছে, তাই আমার দেশ ছাড়ার প্রশ্নই আসে না। 2023 সালের 26শে সেপ্টেম্বর দেশের 24তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বিচারপতি ওবায়দুল হাসান। আর গত 10ই আগস্ট ছাত্র জনতার এই অভ্যুত্থানের পর পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন আমাদের এই সাবেক প্রধান বিচারপতি। তার মানে গণমাধ্যমে ওবায়দুল দেখে আমরা যেটা সবাই ভাবছিলাম যে কাদের কাকু বিষয়টা তা না, তিনি অরিজিনালি সিঙ্গাপুরে আছেন বলে আপনার কাছে প্রমাণ কি? প্রমাণ নাই। তবে যতটুকু তথ্যপাত্য বিভিন্ন জায়গা থেকে শুনি এটাই মনে হয়েছে। তবে সিঙ্গাপুরে যাওয়ার পরও কার্যত হয়তো তিনি এক ধরনের গায়েব অবস্থায় আছেন, কোন রকম ছবি ফুটেজ বা তারা যে আছেন ওইসব দেশে কোন রকম কিন্তু সামনে কোনো কিছু আসছে না। ভালো থাকুন।